ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে যারা শুধুমাত্র জুমার দিন সালাত আদায় করে তারা কেমন মুসলমান, তাদের হুকুম জানতে চেয়েছেন। এখানে সালাত পরিত্যাগ সম্পর্কে আমি কিছুদিন আগে একটা প্রশ্নের উত্তর দিয়েছি। প্রথমত বলেছি যে সালাত একেবারে টোটালেই যারা পড়ে না, একেবারে বাদ দিয়ে দেয়, তাদের হুকুম হলো তারা কাফের, এবং দলিল দিয়েছি হাদিস থেকে, সহিহ মুসলিমের হাদিস। তারপরে বলেছিলাম যে যদি মানে কেউ হয়তো কিছু কয়েক ওয়াক্ত পড়ে, কয়েক ওয়াক্ত ছেড়ে দেয়, এরকম যদি হয় তাহলে সেটা কাফের হবে না, তবে এটা কাবিরা গুনাহ হবে। সেটাও হাদিস থেকে দলিল দিয়েছি, সহিহ মুসলিমের। এবার উনি বলছেন যে শুধুমাত্র জুমার নামাজ পড়ে। তো যারা বলেছেন যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে, ইচ্ছা করে কেউ যদি ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে, তাদের মতে তো এই ব্যক্তি কাফের যে শুধুমাত্র জুমার সালাত পড়ে। আর যারা বলছেন যে মাঝে মধ্যে যদি পড়ে, মাঝে মধ্যে ছেড়ে দেয়, তাহলে তারা কাফের হবে না, তাদের মতেও জুমার সালাত শুধুমাত্র যে পড়বে তাকে তারা কাফের বলে ফতোয়া দিয়েছেন। কারণ হলো যে এই ব্যক্তি তো আসলে মূলত তো সালাত মানে মানে এটা তার মানে মানে ইবাদত মনে করে এটা করছে না, মূলত ইবাদত মনে করে সেটা সে করে না। সেটা একটা মানে বলা যায় যে এক প্রকার মানে সৌন্দর্য প্রকাশ করা, বা মানে একটা অভ্যাসগত একটা বিষয় মনে করে সে এটা করে থাকে, যে না গেলে কেমন হয়, বা অনেক কিছু কারণে করে থাকে। কারণ যে সত্যিকার অর্থে সালাতের প্রতি ভক্ত আছে সে কখনোই শুধুমাত্র জুমা সালাত পড়বে না। সেজন্য শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, যিনি মাঝে মধ্যে সালাত পরিত্যাগকারীকে কাফের বলেননি, বরং তিনি বলেছেন এটা কাবিরা গুনাহ, তিনি পর্যন্ত মানে তার স্পষ্ট কোনো ফতোয়া নেই শুধুমাত্র জুমার যারা পড়ে তাদের ব্যাপারে, কিন্তু তিনি একটা ফতোয়া একবার ইঙ্গিত দিয়েছিলেন যে সেও কাফের অন্তর্ভুক্ত। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় রয়েছে, সেটা হলো যে আমার আপনার তাকে কাফের বলা এটা আমাদের সাধ্য নেই। বরং ইসলামী রাষ্ট্রের শাসক, যদি আমাদের দেশের শাসক তারা ইসলামী আইন কার্যকর করতেন, তাহলে তাদের এ ধরনের ব্যক্তি যারা, তাদেরকে সরকার আহ্বান জানাতেন যে তোমরা নিয়মিত সালাত আদায় করো, শুধু জুমার না। তারা যদি করতেন তাহলে তো ভালোই, আর যদি না করতেন তাহলে তাদের উপর ইসলামী রাষ্ট্রের শাসক হাত কায়েম করতেন। তো এটা হলো রাষ্ট্রের শাসকের, আমার আপনার না। আমার আপনার শুধু তাদেরকে পৌঁছায় দেওয়া, তাদেরকে বলে দেওয়া যে তোমরা সালাতের দিকে আসো, তোমরা সালাত ছেড়ো না, সালাত আদায় না করলে এটা কুফরি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন। এটা বলবো, কিন্তু আমাদের বলা সাধ্য নয় যে তুমি কাফের, এটা না, এটা বলা এগুলো এটা আমাদের জন্য, সাধারণ জনগণের জন্য এটা বলাটা বৈধ নয়। আশা করি বিষয়টি ক্লিয়ার হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।